শনিবার এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে গুরুতর জখম শিশুটিকে দেখতে আসেন কমিশনের 2 সদস্য দল। তারপরই তারা দেখতে পান যে বিস্ফোরণের জেরে শিশুটি গুরুতর আহত হয়েছে। তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটি 2য় ক্লাসের ছাত্র, এখন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই দিন সেই শিশুটির বর্তমান শারীরিক অবস্থা ও তার চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত বিষয় তদারকি করতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার যান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সহ আরও একজন সদস্য। চিকিৎসাধীন শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলার পর তুলিকা দাস জানান যে শিশুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট হয়েছেন। শিশুটির হাতে 3টি আঙুল বাদ গেছে, তবে তার 2টি চোখ নষ্ট হয়ে যাওয়ার বিষয়ে তিনি জানান যে চিকিৎসকদের উন্নত চিকিৎসা ব্যবস্থার উপর এখনো আশা ছাড়েননি তারা। চিকিৎসকেরা সব রকম চেষ্টা করেছেন যাতে বোমা বিস্ফোরণের গুরুতর আহত শিশুর চোখের আলো ফেরানো যায় বলে জানালেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। তিনি জানান যে শিশুটির সঙ্গে কথা হয়েছে, সে তার কথার উত্তরও দিয়েছে। তিনি আরও জানান যে পুলিশের কাছ থেকে 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। এছাড়াও তাদের প্রাথমিক পদক্ষেপ রয়েছে শিশুর চিকিৎসা ব্যবস্থার উপর জোর দেওয়া। তবে এদিন ঘটনাক্রম নিয়ে তার পরিবারের সঙ্গে বেশি কথা হয়নি বলে জানান তুলিকা দাস। তুলিকা দাস শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জানান যে পুলিশের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিন আহত শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এসএসকেএম হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের 2 সদস্য দল। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আনন্দের সংবাদ। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ প্রারম্ভের বিষয়ে কি আপনি চিন্তিত? তাহলে আপনাদের চিন্তা নিরসন করতে চলে আসুন কেদা গিরিধর স্মৃতি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে। আমাদের ঠিকানা কেদা সারদা পল্লী, NH60, রানীগঞ্জ শিউরি রোড। এখানে ভর্তি করালে আপনার সন্তান সন্ততি যে ধরনের সুযোগ সুবিধা পাবে সেগুলি হলো দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে উপযুক্ত শিক্ষা, প্লে থেকে ক্লাস 4 পর্যন্ত উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠ্যদান। এখানে ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশে সাহায্য করতে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও ড্রয়িং ক্লাস দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে করানো হয়। কম্পিউটারে প্র্যাকটিক্যাল ও থিওরি উভয় ক্লাসই যত্ন সহকারে করানো হয়ে থাকে। এছাড়াও পুঁথিগত শিক্ষার পাশাপাশি আছে অধ্যায় ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা। কুসুম ও কিশোরয়ের কচিকাচাদের খেলাধুলা ও বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা হয়। বাচ্চাদের দেখাশোনা করার জন্য নিযুক্ত আছে বিভিন্ন দক্ষ কর্মী। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে। খেলাধুলার প্রতি আগ্রহী তথা স্বাস্থ্য সচেতন করে তুলতে ছাত্রছাত্রীদের নিয়মিত ব্যায়াম ও যোগাসন অভ্যাস করানো হয়। শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের প্রতি উৎসাহিত করতে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন 25শে বৈশাখ, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, দোল ও শ্রদ্ধেয় মনীষীদের জন্মোৎসব পালন। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আকর্ষিত করতে কিছু অত্যাধুনিক ও আকর্ষক পদ্ধতি দ্বারা পাঠ্যক্রম চালানো হয়। সুনির্মল পরিবেশের মূল্যবোধ তথা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সজাগ করা হয়। এখানে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে সবুজে ঘেরা খোলা মাঠ ও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। এছাড়াও ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে 24 ঘন্টা 7 দিন বিদ্যালয়ের চত্বর ও ক্লাসরুমে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। শিশুদের জীবাণুমুক্ত তথা সংক্রমণের হাত থেকে রক্ষার্থে আছে হ্যান্ডওয়াশের ব্যবস্থা, রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।
ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা, এমনকি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আছে উন্নত পরিবহন ব্যবস্থা। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য এই বছর থেকে রয়েছে স্কলারশিপের সুযোগ। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেদা গিরিধর স্মৃতি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে। আমাদের যোগাযোগ নাম্বার 8906516542 অথবা 9474541127।